আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আমি শেয়ার করব বিএপিএস গোলবাল কুরুশিয়া। সো যারা কুরুশিয়া আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে নেই, যারা নেপাল আসতে যাচ্ছেন, যাদের কাগজ অলরেডি হয়ে গেছে, নেপাল আসবেন করে ভাবতেছেন, তাদেরকে একটা পরামর্শ দিই আসার আগে। সেটা হচ্ছে, আপনার যদি নেপাল আসেন অবশ্যই আপনারা শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন, কারণ নেপালে বর্তমানে প্রচুর শীত। থেকে 6 থেকে 7, 8, 10 পর্যন্ত টেম্পারেচার থাকে। সো অবশ্যই এটা বলবেন না, শীতের কাপড় চোপড় অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। আর শুকনো যদি পারেন আপনার নিজের জন্য শুকনো কিছু খাবার নিয়ে আসবেন, যাতে আপনি খেতে পারেন। কারণ আমরা এখানে আসলে খাবারে কষ্ট করবেন এবং শীতে কষ্ট করবেন, সেটা আসলে মোটেই ভালো হবে না, কারণ শীত অনেক কষ্ট দেয়। যারা নেপালে আছে তারাই বোঝে, কারণ আমি নেপালে আছি। তো ওই নেপাল থেকেই আমি যে কষ্টটা করতেছি, আপনারা আশা করি এই কষ্টগুলো করবেন না। আর প্রচুরবার বলতে পারেন ভাই শীতের কাপড় চোপড় নেপাল থেকে কিনবো। আসলে নেপাল থেকে কিনারা অনেকটা এক্সপেন্সিভ, অনেকটা দাম। সো এত দামি দিয়ে আপনি নেপালের থেকে কাপড় চোপড় কিনতে পারবেন না। তার সাথে বেটার হবে আপনি বাংলাদেশ থেকে কাপড় চোপড় নিয়ে আসবেন। এখন বলবো বিএপিএস। সো বিএপিএস নিয়ে একটু সুখবর দিই। যারা কিনা কুরুশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক, যেতে যাচ্ছেন, তাদের জন্য একটু সুখবর আছে। সুখবরটা হচ্ছে আপনার মানে সামনের মাস থেকে, জানুয়ারি থেকে আপনার অফিস বাংলাদেশে খুলবে, এই কুরুশিয়ার অফিস। সো এটার জন্য খুবই সবার জন্য সুখবর, আর নেপাল আসতে হবে না। তো সামনের মাস থেকে আপনারা বাংলাদেশ থেকে পাসপোর্ট জমা দিতে পারবেন, এটা 100% শিওর। এটা হয়তো আপনারা কেউ শুনছেন, কিন্তু এটা আসলে বাস্তবতা হতে চলছে। অলরেডি অফিস বসে গেছে, সো খুব শীঘ্রই চালু হবে। এখন বলবো যারা কিনা নেপাল আসতে যাচ্ছেন, যাদের অ্যাপ্রুভাল অলরেডি ডান হয়ে গেছে, তারা কিনা নেপাল আসতে যাচ্ছেন, নেপাল এসে বিএপিএসের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন, তাদেরকে উদ্দেশ্যে নিয়ে কিছু কথা বলবো। নেপালের ভিসা বর্তমানে, সো আগে যারা ফার্স্ট টাইমে জমা দিত তারা কিন্তু আপনার 90 দিন সময় নিয়ে আসতো। কেউ কেউ পাসপোর্ট পাইতো আপনার 60, 70, 80, 90, কারো 3 মাস উপরও লেগে যেত। এটা যাদের কাছ থেকে শুনছি তারাই বলল যে এরকম সময় লেগে যায়। সো এখন বর্তমান ইদারিং খুব ভিসা ইস্যুটা অনেক ভালো, অনেক বেটার বলতে আপনার ভিসা ইস্যু এখন 30 থেকে 45 দিনের ভিতরে আপনার ভিসা বের হয়ে যায়, ভিসার ইস্যু ডান হয়ে যায়। সো যদি এর বেশি লাগে না, আমার সামনে মানে যে কয়জন বের হয়েছে বাঙালি, আমাদের দেশি, সো তাদের মুখে শুনলাম যে 30 থেকে 45 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ভিসা বের হয়ে যায়, ডান হয়ে যায়। সো এটার জন্য খুবই ভালো, খুবই ভালো। সো এটা আমি আজকেও দেখলাম সকালে 2 ভাইয়ের ভিসা অলরেডি হাতে পেয়ে গেছে, তারা কিনা দেশেও চলে গেছে আজকে। সো আজকে দুপুর দিকে ফ্লাইট হয়েছে, ফ্লাইটে এখন বর্তমানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সো তারা বাংলাদেশ অলরেডি চলে গেছে। সো আমি মনে করবো যারা কিনা কুরুশিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে চান, তারা কাইন্ডলি দেরি না করে খুব দ্রুত জমা দেওয়ার চেষ্টা করেন। কারণ এতে কী হবে, আপনি যত তাড়াতাড়ি জমা দিবেন তত তাড়াতাড়ি আপনার জন্য প্লাস পয়েন্ট
মানে কাগজটা হওয়ার চান্স 100/100 হতে পারে, অথবা 99%। এমন দেখা গেছে আমাদের বাংলাদেশে তো এখন বর্তমানে বিএপিএস চলে গেছে ক্রোয়েশিয়াটা। সো বাংলাদেশে তো সমস্যা একটাই হয়, যখন বিএপিএস চলে যেত বা অফিস যাওয়ার পরে মানুষ ঝুঁকিয়ে পড়ে তার উপরে, ঠিক আছে। তারপরে মানে ঝুঁকিয়ে পড়ে দেখা গেছে আপনার ভালো কিছু কিছু আছে, ভালো যারা এজেন্ট কাজ করে 100/100, আর কিছু কিছু এজেন্ট আছে তারা 420 420 বলতে বুঝায় তারা ভালো কাজ করে না, তারা ফেক কিছু ভিসা অ্যাপ্রুভাল বের করে। তো সেই কারণে দেখা গেছে আপনার বাংলাদেশ থেকে ভিসার ইস্যুটা কমে যায়। সো এখন বর্তমানে ভিসার ইস্যুটা ভালো আছে, সেই জন্য আমি বলতেছি যারা এখনও জমা দেন নাই দ্রুত চালু করে আপনারা জমা দিয়ে দেন, তখন ওদের কাছে আপনারা খুব তাড়াতাড়ি ভিসাগুলো পেয়ে যাবেন। দেখা গেছে আপনার একটা অ্যাপ্রুভাল আসতে, যদি আপনার ভালো এজেন্টের মাধ্যমে জমা দেন, অ্যাপ্রুভাল আসতে 2 থেকে 3 মাস সময় লাগে, এর আগেও হয়ে যায়। কেউ পায় 2 মাসে পেয়ে যায়, 2 মাস 10 দিন লাগে, তবে 20 দিন লাগে। আপনি ম্যাক্সিমাম আপনি ধরে রাখবেন মানে 3 মাস। তো 3 মাস ধরে রাখলে ওই 3 মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে। সো আমার কথা বলতে কষ্ট হচ্ছে, যেমন শীত তার ভিতরে হলো উঁচু রাস্তা, সেজন্য। তো যাই হোক, যারা কিনা জমা দিবেন অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদেরই লাভ হবে। সো এই ছিল আমার পরামর্শ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যাওয়ার আগে একটি কথা বলবো, যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্য ভাইদের দেখার সুযোগ হয়ে থাকে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।